আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান কাউসার। আমি সরকারি চাকুরি হতে অবসরপ্রাপ্ত একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সার্টিফিকেট ইন ডায়াবেটিক এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস কোর্সটি সম্পন্ন করেছি। আমার বাড়ি চট্টগ্রাম জেলার চান্দগাঁও। এই কোর্সে আমাদের শ্রদ্ধেয় পবিত্র কুমার শীল স্যার খুব সুন্দরভাবে এবং বিশদভাবে এই কোর্সটি সম্পর্কে আলোকপাত করেছেন, যা আমাদের জীবনে অনেক উপকার হবে এবং আমরা বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগ করতে পারব। এজন্য চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ এবং আমাদের শ্রদ্ধেয় স্যার পবিত্র কুমার শীল স্যারকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আজকে যে বিষয়ে আলোকপাত করব সেটা হলো হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেট HHS। এটি একটি মারাত্মক ডায়াবেটিস জটিলতা, যার দ্রুত চিকিৎসা করতে হয় এবং এতে রোগীর যে কন্ডিশন হয় তা হলো হাইপার অসমোলারিটি, হাইপার গ্লাইসেমিয়া, ডিহাইড্রেশন এবং উইদাউট কিটোন। তো এই ক্ষেত্রে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে যায় এবং এতে মৃত্যুর হার বেশি। ডায়াবেটিক কিটোএসিডোসিসের চাইতে এখানে বেশি। এর চিকিৎসাতে রক্তে ডায়াবেটিসের মাত্রা খুব বেশি থাকে এবং হাইপার অসমোলারিটি থাকে, রোগীর ডিহাইড্রেশন বেশি থাকে এবং কিটোন বডি উপস্থিত থাকে না। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্লুইড রিপ্লেসমেন্ট, তারপরে ইনসুলিন থেরাপি, তারপরে ফ্লুইডের যে মাত্রা নিয়ন্ত্রণ করা এবং ইনফেকশন যদি থাকে ইনফেকশন কারেকশন করা। এর মধ্যে যদি পটাশিয়াম কমে যায় 3.3 নিচে চলে যায়, তাহলে রোগীকে ফ্লুইডের পাশাপাশি প্রথমে পটাশিয়াম রিপ্লেসমেন্ট করতে হবে, তারপরে ইনসুলিন থেরাপি দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।